আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ৭ রমজান শেষ। তো এতদিন ধরে মাংস খেতে খেতে আর মাংস খাইতে ভালো লাগতেছে না। তো ভাবলাম আজকে একটু সন্ধ্যা রাতে ভাত খাবো, তো কি দিয়ে খাওয়া যায়। দোকানে গেলাম, দোকানে গিয়ে আরিফ ভাইয়ের দোকানে গিয়ে দেখলাম পুঁই শাকের মুচি উঠছে। সবাই তো এটাকে চেনেনি। আর কে কে খাইতে ভালোবাসেন, কে কে পছন্দ করেন, কি দিয়ে খেতে ভালোবাসেন সেটা আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আর আমার আজকে ঘরে ছিল চিংড়ি মাছ। যেহেতু মাংস খেতে খেতে ত্যক্ত হয়ে গেছি, তাই এখন আর মাংস দিয়ে রান্না করব না। মাংস দিয়ে রান্না করলেও মুচিটা অনেক ভালো লাগে। তো আজকে গুঁড়া চিংড়ি দিয়ে এই মুচিটা রান্না করব। আমি আবার একটু ঝাল বেশি খাই, তো ঝাল বেশি করে দিয়ে রান্না করবো। আর আমার হাতটা কালো দেখে অনেকে মনে করবেন যে আমার হাতটা কালো কেন। এই পেঁয়াজ যারা কাটে তাদের হাত কালো হয়ে যায়। আর আলু, এখনকার যে আলু, পেঁয়াজ, তারপরে এই যে পুদিনা পাতা ছিলতে গেলেও হাতের আঙ্গুলগুলো একদম কালো হয়ে যায়। আর যারা রান্নার ভিডিওগুলো দেয় তাদের হাতগুলো দেখবেন কত ফ্রেশ, সুন্দর, একদম চকচকে। তারা কিন্তু কিছুই কোটা বাছা করে না। রেডিমেড একজন হেল্পিং হ্যান্ড থাকে তাদের, সেই হেল্পিং হ্যান্ড তাদের সব কিছু কোটা বাছা কইরা একদম বাটি কইরা দেয়। তারা দাঁড়ায় শুধু বক্তৃতা দেয় আর রান্না করে। আমরা তো আর সেই কাজ করতে পারি না। আমাদের সব কিছু রেডি করতে হয়, তারপরে বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, তারপরে দেন রান্নাতে খাড়াইতে হয়। আর আমি প্রতিদিনের ভিডিও করতে পারি না। অনেক মজার রান্না করি অবশ্য, কিন্তু সব ভিডিও শ্যুট করতে পারি না। আমার ছোটো বাচ্চাটা অনেক জ্বালায় আমাকে। যাদের ছোটো বাচ্চা নাই তারা তো সুন্দর করে ভিডিও দিতে পারে, সুন্দর করে এডিটিং করতে পারে, সুন্দর করে ভয়েসটাও দিতে পারে। তো আমি তো ভিডিও দিতে পারি না, ভয়েস দিতে পারি না নিয়মিত। আর আমার বড় ছেলেটা যখন ছিল তখন অনেক সুন্দর ভিডিও দিতাম, ভয়েস দিতাম, তো বড় ভিডিও দিতাম আর সারাদিনের ভিডিও দিতাম। আর এখন তো শর্ট ভিডিও করতে গেলেও অনেক ডিস্টার্ব করে আমার ছোটো বাচ্চাটা। আর আমি কিন্তু ঝাল অনেক খাই, তো এটার জন্য লাল মরিচের ঝালটাও বেশি দিলাম, আবার কাঁচামরিচও দিব অনেকগুলা। আর এই যে ভালো করে কষাইতেছি, কষানো শেষ হইলে মানে একটু নাকের মধ্যে ইটা নিয়ে দেখবো, একটু পানি দিয়ে দিলাম যাতে আরেকটু কষানো যায়। তো এই যে দেখেন তেলের উপরে সব মশলাটাও উঠে আসছে। তো এখন আবার একটু সুইংটা দেখলাম যে গন্ধ আসে কিনা। যদি হলুদের গন্ধটা আসে তাহলে আরেকটু কষাইতে হবে, তো হলুদের গন্ধটা আর আসতেছে না। এখন তাহলে মুচিগুলা দিয়ে দিব। এই যে মুচিগুলা দেখেন কাইটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক কালারফুল। কিন্তু মুচি রান্না করলে মুচির কালারটা কালো হয়ে যায়। আর কিন্তু খাইতেও অনেক স্বাদ। এটা গরুর মাংস দিয়েও অনেক ভালো লাগে, মুরগির মাংস দিয়েও ভালো লাগে, আর গুঁড়া চিংড়ি দিয়ে তো অনেক ভালো লাগে। তো আজকে মনে হইতেছে সন্ধ্যা রাতে অনেক পেট ভরা ভাত খাবো। আর ভাবি আজকে আবার ইফতারের মধ্যে আয়োজন করতে হইতেছে গিয়া আপনার এই নেহারি আর পরোটা। তো ওইগুলাও খাইতে হইব সন্ধ্যার সময়, ইফতারিতে ওইগুলা খাবো। আর সন্ধ্যা রাতে একটুখানি ভাত দিয়া এই মুচির তরকারিটা খাবো। তো যারা এখনও মুচির তরকারি ট্রাই করেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার বাচ্চাটা অনেক জ্বালায় আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝবেন এই জ্বালানি কি। আমি একদম মনে হয় মাঝে অতিষ্ঠ হয়ে যাই, মনে হয় কোথাও চলে যাই, আমার আর কিছু ভালো লাগে না, এত পরিমাণে জ্বালায়। ওর ভিডিও অবশ্য দিতে সবাই বলে আমাকে দিতে, কিন্তু ওর ভিডিও দিই না, কারণ ওর একটু ভিডিও দিলেই ওই অসুস্থ হয়ে যায়। তার চেয়ে ভালো ভিডিও না দিই। এক সপ্তাহ ভালো থাকে, তারপরের সপ্তাহে সে অসুস্থ হয়ে যায়। আর এই কথা, আমার ছেলের কথা বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেল। আর এই যে দেখেন তেলের উপরে সব এসে পড়ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।